বড় ভাই হাসপাতালে, টাকা তো 10 লাখ টাকা দরকার। আমি কি করি, কত বন্ধু বান্ধবের কাছে টাকার জন্য গেলাম, কেউ তো টাকা দিল না। এখন দেখি আবু তালে বা রহিম আছে, আমাদের দুজনের কাছে যা বাকি আছে ওই দুজনের কাছে যাই। ওরা মানে কোথায় আমি থাকলেও যাই, খুঁজে আসি আগে। ওরে নারায়ণ। আমি তো মনে কর তোর সারা গ্রাম শুদ্ধ খুঁজে বেড়াইতেছে, পাইতেছি না। তা দোস্ত একটা বিপদ হয়ে আছে, কারণ তো একটা বড় একটা বিপদ হয়েছে। তোর কি হয়েছে? তুই পাড়ায় পাড়ায় লাগাস গিরিঙ্গি, আজকে কি গিরিঙ্গি করে কি করে আজকে ঠেক খাই গেছো নাকি? হ্যাঁ না রে বন্ধু, সত্যি আমার বড় ভাই খুব অসুস্থ, হাসপাতালে আছে, চিকিৎসা করতে হবে। একটা বড় একটা অপারেশন করা লাগবে, 10,000 টাকার দরকার। তা কিছু টাকা হাওলাত দে না, আবার যখন টাকা হয় তখন আবার দিয়ে দেবো নি। রে গিরিঙ্গি লাগাইতে লাগাইতে তুই কি গিরিঙ্গি হয়ে গেছো? আজ টাকা খুঁজিচ্ছ, তোর এত টাকার কিসের দরকার রে? তুমি একটা আবার টাকার জন্য বাবা, তোমার এতই টাকার দরকার? মিথ্যা কথা কয়েক টাকা নেও। তুমি কি মনে করছো? তুমি আর টাকা পয়সা নাও, জায়গায় জায়গায় গিরিঙ্গি বাজাও, এর বইয়ের সাথে ঝামেলা, ওর বইয়ের সাথে ঝামেলা, কোনে বেলা ঝামেলা করে ফেক যাও। তা না কয়ে তোমার ভাইয়ের উদাহরণ দিতে চাও না? আর একটা হইলে কো, এর আগে 775 টাকা মামু এই টাকা দিলি, কোন দিলি তুই টাকা ক? তাহলে আর কথা কি তোমার বিশ্বাস হয়? না রে বক্স, ওর মুখ বিলাতে এত মনে হচ্ছে ওই সত্যি কথাই বলতেছে। যদি টাকা পয়সা থাকে তাহলে ওর টাকাটা দেও, দিয়ে যাবো। যদি তাও যদি ওর কি যদি ক্লিয়ার হয় ওর ভাইয়ের অসুখটা। টাকা পয়সা দিব আজকে, খুব সত্যি খুব সত্যি সত্যি বিপদে পড়ে আছি। বড় ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটতেছে, যে দেশ তে ভাই দে, না দেশ তার মনে রাত ব্যবস্থা করতে হবে। আমার যেমনি হোক আজকে দিনের ভিতরে আমার টাকা, আজকে রাত্রির ভিতরে আমার টাকা দরকার। তাতে কি দিবি? আমার কাছে তো টাকা পয়সা নাই রে মফিস, থাকলে পরে তো আমি ঠিকই দিলাম নি। এই বক্স, তোমার কাছে টাকা পয়সা যদি থাকে তাহলে ওকে দেও। খেলা আমাদের সমানে ডিস্টার্ব। এই তোর কিসের এত টাকা দরকার? তুমি মিশা কথা খালি টাকা নেস, তোর মতো মেলা মানুষ দেখছি আমি, বুঝছো? এরকম করে ধরে এই দল স্লিপ নিয়ে এসে সেটা দেখা যায় চেয়ারম্যান সব আছে। টাকা দাও, টাকা দাও। যে টাকা ধরে মায়ের অসুখ চিকিৎসা করে পাচ্ছি না, বাপের অসুখ আপনি আজকে আছে ভাইয়ের জন্য। তুই তো গিরিঙ্গি করতে করতে এখন এমন তোর পরিণত হয়েছে যে তোর জীবনটা এখন তুই ধ্বংস। সব তুই আমার কাছে আসিস না, কোনো টাকা টাকা হবি না। থাক, পরে দেখা হবে। আচ্ছা তাহলে থাক, হ্যাঁ বন্ধু, আসি, পরে দেখা হবে। না না না, সব তোর তো মনে হয় মন খারাপ, বয় আয় বয় চা খা। তুই একা আসিচ্ছু, মন খারাপ কে তোর? মনে হয় কোনো সমস্যা? আরে যে মমিন ভাই নতুন দোকান দিছে, বুঝছো? মা বাবার দোয়া মমিন স্টোর। এই দোকানে সবই পাওয়া যায়, চা কফি লাল চা যা আছে এ টু জেড। দোকানতে আর কোনো দিক যাবো না, এখন যা লাগবি মন রেডি আছে। তা তোর মন খারাপ কে রে বন্ধু? আছে, 10,000 টাকা লাগবে, টাকার জন্য ঘুরতেছি। আর অনেক বন্ধু বান্ধবের কাছে গেছিলাম, কেউ তো টাকা দিল না। আমি খুব টেনশনে আছি, টাকার দরকার নাই। তা তো শুনলামই। ওই যে তোরা ইয়ের থেকে, তালেবের থেকে আর রহিমের থেকে টাকা চালু। দেখ বন্ধু, বিপদের সময় কেউ দেখে না, ঠিক আছে? তুই তো টাকা চালু, 1 টাকাও তো আশ্বাস তো দিবার পারতো, আশ্বাস পর্যন্ত দিল না, টাকাও দিল না। আচ্ছা বন্ধু, এখন আমার কাছে তো টাকা নাই, তোর ভাবির কাছে কিছু জমানো টাকা ছিল, ওই টাকাটি তোর এই কথা শুনে আমি টাকাটি নিয়ে আসছি। এখন বন্ধু এই যে টাকাটি দিলাম, তুই আপাতত চিকিৎসা চালাইতে থাক, তারপরে যদি টাকা লাগে তোকে আরো টাকা দিমু বন্ধু। তাও তুই চিকিৎসা বন্ধ না রেখে চিকিৎসা চালা, আগে রুগীর বাঁচা আগে। আচ্ছা বন্ধু, তাইলে তুই তোর ভাইয়ের চিকিৎসা আগে কর, ঠিক আছে? সব কাম বাদ দিয়ে আগে চিকিৎসা কর, আমি চলে গেলাম। আচ্ছা বন্ধু, দোয়া করিস। আর টাকা লাগলে কইস আবার। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, চলে গেলাম বন্ধু। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মোহন ভাই একটা কবি জানতো ভাই? হ্যাঁ ভাই, কফি দেখছেন ভাই, এরকম বন্ধু পাওয়া আজকাল খুব বিরল। আরো অনেক বন্ধু ছিল, তাদের কাছে টাকা পেয়েছি, কেউ দেয়নি। আমার বড় ভাই অসুস্থ, তাই কাছে টাকা চা মাত্র, টাকাটা পাই না। খুব আমার উপকার করবে ভাই। সুমন চ্যাংড়াটা আসলে খুব ভালো।
আর ঘটনা হচ্ছে যে মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধব নিয়ে আসে, তাদের কফি খিলায়, আমার কফি হাউজের থেকে রিয়াল কফি। আবার মাঝে মাঝে অনেকে কি ফোন দেয় কফি দাওয়াত দেয়, দিয়ে কফি খিলায়। আবার মাঝে মাঝে দেখি সুমন ট্যাংরাটার কাছে অনেক সহযোগিতার জন্য লোকজন আসে, আর যতটুকু সম্ভব ততটুকুই দিয়া তাদের উপকার করে। ট্যাংরাটা আসলে খুব ভালো। ভাই আপনার কবিটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো ভাই। দামটা রাখেন। না না, আপনার টেকা দেওয়া লাগবে, আপনার টেকা না ভাই রাখেন। না না ধর, আপনি এমনি আপনার অনেক বিপদ, আপনি তাতে যান। আর আপনি একটু আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ নতুন দোকান দিছি আমি, দোয়া করেন। আর বন্ধু বান্ধব থাকলে জানায়েন। দুয়ারতলা মায়ের দম মিনিস্টার কফি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভাই, আশীর্বাদ আচ্ছা, দেওয়া ঠিক থাকে আছে। না ভাই। আচ্ছা। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ একটা শিক্ষণীয় একটা ভিডিও বানালাম আজকে। তো এই ভিডিওতে অনেক কিছু বোঝার আছে, বুঝে নেবেন। আর বিপদে যদি না পড়েন, অযথা কেউ বন্ধু বান্ধব থেকে কেউ টাকা হালাত নেবেন না। টাকা হালাত নিয়ে যদিও নেন, যে সময় মতো পরিশোধ করবেন। তাছাড়া আজকে যে আমি বিপদে পড়েছিলাম, আমার সাথে যে অপমানের ব্যবহৃত হয়েছে, সবার সাথে এরকম ব্যবহার হয়। তো এর থেকে অনেক কিছু শেখার আছে, আপনারা অনেক কিছু শিখবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, কমেন্ট বা শেয়ার লাইক এগুলো করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হাই